আল্লাহ তাআলা বলে, বান্দা প্রতিদিন হিসাব করো, আজকের দুনিয়া থেকে তুমি আগামীকালকের কিয়ামতের জন্য আজ কি পাঠিয়েছো। আমার প্রিয় ভাই, তুমি বলো, আজকে সেই সকাল ভোর থেকে যে যখন ঘুম থেকে উঠছো, ফজরের নামাজ তো কপালে জোটে না বাফে, এরপর থেকে ঘুম পর্যন্ত কি কি করছো। তোমার ভাই, তুমি বলো, ইনসাফ করো, এই দেশের জন্য কি করছো, এই সমাজের জন্য কি করছো, অথবা তোমার দুনিয়ার কল্যাণের জন্য তুমি কি করছো, আখিরাতের কল্যাণের জন্য কি করছো। বলে ইনসাফ করো। একজন মুসলমান 365 দিন, 1 বছর কোনদিন ফজরের নামাজ পড়বা না, তুমি মুসলমান? তুমি মুসলমান? আল্লাহর কসম, নবী বলছে, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন। নবীজি বলছে, এশার নামাজ এবং ফজরের নামাজ যে পড়ে না, রব্বে কাবার কসম, নবী বলছে সে মুনাফিক। মুনাফিক, মুনাফিক বেটা, মুনাফিক, মুনাফিক বেটা, মুনাফিক। বুখারী মুসলিমের হাদিস, নবী বলছে, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাববান। নবীজি বলেন, যারা যারা মুনাফিক তাদের জন্য সর্বদা 2টি নামাজ মসজিদে জামাতে আদায় করা সবচেয়ে কঠিন। একটা হলো এশার নামাজ, একটা হলো ফজরের নামাজ। আসকাল, আসকাল, সবচেয়ে ভারী। এবং নবীজি বলেন, হায় উম্মত, এশার নামাজ আর ফজরের নামাজ আল্লাহর কি পরিমাণ রহমত বর্ষিত হয় যদি বুঝতা, তাহলে যার পাও নাই সে প্রয়োজনে কনুই এবং হাঁটু দিয়া হামাগুড়ি, বাচ্চা হাঁটবার আগে যেরকম কনুই এবং পাও দিয়া ভর দিয়া যেমনি যেমনি আজ্ঞায়, এটা কি কয়, হামাগুড়ি বলে বাংলা ভাষায়, এরকম। অথবা বলেন না যে ধরেন না ক্র্যাচে করে হলেও, আরেকজনের কাঁধে ভর দিয়া হলেও। হায় উম্মত, যদি বুঝতা এশা এবং ফজরের নামাজে কি পরিমাণ আল্লাহর রহমত বর্ষিত হয়, তাহলে তুমি হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে যাওয়ার চেষ্টা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ছেলেরা, শোনো বাপ, শোনো, মনে করে কোনদিন এই বন্ধুর কথা মনে করো, যে এক বন্ধু তোমাকে বলে গেছিল, এক প্রিয় ভাই বলে গেছিল, বলে গেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ গুসা হইলেন, যিনি রাহমাতুল লিল আলামিন, দয়ার মায়ার সাগর যিনি, তিনি বলছেন, আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজে যত্নবান হইলা না, নবী বলছে গুসা করে, মনে রাখিস না ফরমান, হাশরের ময়দানে তুই ফেরাউনের সাথে দাঁড়াবি, কারুনের সাথে দাঁড়াবি, হামানের সাথে দাঁড়াবি, উবাই ইবনে খালাফ, আরবের কুরাইশদের সবচেয়ে নিকৃষ্ট কাফের বেঈমান, তার সাথে দাঁড়াবে। এখন বলেন, একটা ছেলে বলো, একজন বাবা বলেন, আপনার ছেলে তো আপনারই ছেলে, এই ছেলেগুলো তো নর্থ বেঙ্গলের না, এগুলো উত্তরবঙ্গের ছেলে, এগুলো চিটাগাং থেকে আসছে এখানে, আপনাদেরই ছেলে, আশপাশের সন্তান আপনাদের। আপনি, আমি দাঁড় করাই, আমার দায়িত্ব দেন, আমি দাঁড় করাই বেনামাজি। বেনামাজি নাফরমানের চেহারা দেখলে তো বোঝা যায়, এই অসভ্যের চেহারা দেখলে তো বোঝা যায়, রস কষ নাই, দয়া মায়া নাই, অহংকারের চেহারা দেখলে। প্রত্যেক বেনামাজি অহংকার, কোরআনের আয়াতে স্পষ্ট আছে। যার কপালে সেজদা নাই ও বেয়াদব, ও যদি শুদ্ধ কথার আব্বাও হয় ও বেয়াদব, ও অহংকারী, অহংকারী। আল্লাহ তাআলা ইবলিসকে বলছে, ইবলিস সেজদা করলা না, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে, এত বড় অহংকার করা আমার সামনে ঠিক হল। ইবলিসকে বলছে, ফখরুজ, অতএব বের হ শয়তান, যা, ফাইন্নাকা রাজিম, আজকের থেকে সেজদা দিলি না নাফরমান, আজকের থেকে তুই অভিশপ্ত, যা। ইবলিসকে বিতাড়িত করা হয়েছে কোন দিন? সেজদা করে নাই, কথা বলে না, কোন দিন? ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে, ইবলিস আজকের থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে
আমি আল্লাহর লানত লানত লানত, যার কপালে সেজদা নাই তোর উপরে আল্লাহর লানত লানত। কেন সেজদা দিবি না নাফরমান? এত বড় মালিককে সেজদা না দেখে কি মেম্বার মনে করছো? এটা চেয়ারম্যান মনে করছো? মাতবরি দেখাও। এত বড় মালিক, এত বড় রব, এত বড় আল্লাহ, 24 ঘন্টা যিনি গোটা কায়নাত দিয়ে আমারে তোমারে লালন পালন করে, এমন মালিককে সেজদা না দেয় কেন? এত বড় গাদ্দার মানুষের বাচ্চা হয় কেন? যদি একটা আসার মারে ফেরেশতা, আল্লাহ চাইলে পারে না? কথা বলে না কেন? পূর্ববর্তী জাতির নাফরমান অবাধ্যদেরকে আল্লাহ ধ্বংস করে না? তো তোমার যদি একটা টানা চটকো না দেয়, একজন ফেরেশতা এশার নামাজ না পড়ে যে বাতের থালা লইয়া বসছো, জিব্রাইল এসে যদি একটা গারসাই একটা চটকো না মারে, থাপ্পড় মারে, যে বাতিজের ঘটনা কি? কেন বসলি খানা খাইতে? কি হবে তখন? একটা লাথি দিলে আফ্রিকার জঙ্গলে গিয়ে পড়বে। আলহামদুলিল্লাহ, চট্টগ্রাম সন্দ্বীপে আমাদের প্রায় 4000-এর চাইতে বেশি ছেলে ফজরের নামাজ জামাতে পড়ে। আমি এই শুক্রবার গতকালকে ফজরের পরে ঢাকা নন্দীপাড়া ওইখানে 2 ছেলের দাওয়াতে গেছিলাম, ফজরবাদ বয়ান করছি, এই ফজর ক্যাম্পেইনের বয়ান। আলহামদুলিল্লাহ, ওইখানে তারা আজকে 2 মাস চেষ্টা কইরা, একটা ল্যাব তোষকের দোকানদার আর একটা ফার্মেসি আছে একটা ছেলে, এই ফার্মেসি চালায়। এই 2টা ছেলে উদ্যোগ নিয়ে আলহামদুলিল্লাহ ওরা বল লিস্টই দেখাইছে, হাজিরা খাতা 380 জন লোক নতুন করে ফজরের নামাজ জামাতে পড়ে। অসম্ভব কিছু না। আপনি একজনের দায়িত্ব, আপনি একজনের জিম্মা, সব দায়িত্ব একজন মুতামিম সাহেব, একজন ইমাম সাহেবের কাঁধে, একজন বক্তার কাঁধে, একজন খতিব সাহেবের কাঁধে দায়িত্ব দিয়ে দিল। হুজুর বেডিটি বেশি খারাপ, পালা মতো কম। আপনি কিতা করেন? আপনি সিরা খান বইয়ে বইয়ে, হ্যাঁ আপনি বইবে সাদওয়ানে গপ মারেন। আপনি বলবেন, আমিও বলব, সবাই মিলে বলব। কথা বোঝেন নাই? কথা একটু একটু মুখ খুললে ইনশাআল্লাহ কিছুটা তো বরকত হবে না? এই উম্মতের মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, এই উম্মতের ইমানদার উম্মতের মধ্যে আমরা যারা আছি মুসলমান, আমাদের কার কার দায়িত্ব বলেন না? কার কার দায়িত্ব বলেন? তাহলে ছুটি আছে কারো? দায়িত্ব থেকে ছুটি আছে কারো? আপনি আপনার সাধ্য মতো বলুন। আমার মনে আছে, আমার আম্মারে আমি দেখছি বহুদিন ছোটবেলায়, ভিক্ষুক মহিলা ভিক্ষার লেগে আইতো, মাই বলতো, কসম খোদার মারে আমি দেখছি, মা বলতো, গো তোমারে 2 চাইল বাড়াইয়া দিমু, তুমি আমার কত কথা বলবে বলি, চাও তুমি 10 ঘরে চাইল যা পাইতা আমি তোমার একবারে দিয়া দেবো, তুমি আমার কথা শুনো। তো মা ওরে দেখতাম বেডি রে ওযু নামাজের কথা বলতো। আমার আম্মা শুধু ক্লাস 4 পাস করছে, 4th শ্রেণী 5-এ পড়ে নাই। মা ক্লাস 5-এ উঠছে, আর প্রাইমারি স্কুলে মার বিয়ে হয়ে গেছে। মায় কইছে 5-এ উঠছে আর বিয়ে হয়ে গেছে। এমন মা আমার, আলহামদুলিল্লাহ। মায়ের চোখের পানিতে মার 5 ছেলে, আলহামদুলিল্লাহ 5 জনই আলেমে দ্বীন হয়েছে। খালাস, আল্লাহর জন্য মেহনত। আপনি আপনার মতো করে বলেন ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ফাসাতুবসির ওয়া ইউবসির বিআইয়িকুমুল মাফতুন। আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়েছে, বন্ধু আপনি মেহনত করে দেখতে থাকেন, আর ওরাও বিরোধিতা করে দেখতে থাকো, আমি আল্লাহ প্রমাণ করে দেব খুব কম সময়ের মধ্যে। বিআইয়িকুমুল মাফতুন, পাগল কে মাতাল কে আমি দেখাই। আগামী পরবর্তী 23 বছরে সারা পৃথিবী জুড়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমার দাওয়াত পৌঁছে গেছে। আবু জেহেল, আবু লাহাবের নাম আজ আর কোনো কুত্তাও নেয় না, কুত্তাও নেয় না, কুত্তাও নেয়। ফেরাউনের নাম কুত্তাও নেয়। একজনও হাতে ধরে মোবাইল রেকর্ড করার কোনো দরকার নেই। আমি অনুরোধ করলাম, আদেশ করলাম, আমার অনুরোধ অল্প কিছুক্ষণ সময় তুমি তোমার জন্য শোনো। ছেলেরা এটা ভালো হবে ভাইয়া, নিজের জন্য শোনো, নিজের জন্য। নিজে মোবাইলে হাজার হাজার ওয়াজ আছে,
সারা পৃথিবীতে যত আলোচক, সারা বিশ্বে সবার ওয়াজ